সূরা হুজরাতের ৬ থেকে ৯ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই ৬ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো, এই আশঙ্কায় যে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়ার কারণে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে, ফলে নিজেদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। আমরা অন্যের কাছ থেকে যেসব খবর পাই তা দুই ধরনের হয়। কোনো কোনো খবরের সঙ্গে আমাদের জীবন বা জীবিকার সম্পর্ক নেই, তবে কোনো কোনো খবরের সঙ্গে আমাদের জীবন ও জীবিকার গভীর সম্পর্ক রয়েছে। ওই খবরের উপর ভিত্তি করে আমরা আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকি। এই আয়াতে দ্বিতীয় ধরনের খবরের কথা উল্লেখ করে বলা হচ্ছে, এ ধরনের খবর শোনার পর সিদ্ধান্ত গ্রহণের আগে একথা যাচাই করে নিতে হবে যে খবর প্রদানকারী ব্যক্তি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। সে ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য খবরটি বর্ণনা করেছে নাকি প্রকৃত ঘটনা তুলে ধরছে। আমরা যদি এসব প্রশ্নের উত্তর না খুঁজেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে তার ক্ষতিপূরণ করা সম্ভব নাও হতে পারে। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: এক, ঈমানদার ব্যক্তিকে যে কোনো সিদ্ধান্ত গভীর চিন্তাভাবনা করে নিতে হবে। ভাষা জ্ঞান নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দুই, মিথ্যাবাদী বা গুনাহগার ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সঙ্গে সঙ্গে বিশ্বাস কিংবা অবিশ্বাস করার প্রয়োজন নেই। আমরা বিষয়টি যাচাই করে দেখব, কারণ অনেক সময়ে মিথ্যাবাদী মানুষও সত্য কথা বলে। তিন, কিছু মানুষ ও গণমাধ্যম সমাজে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভুল তথ্য ও গুজব রটিয়ে দেয়। এ ধরনের ক্ষেত্রেও ঈমানদার মানুষ গুজবে কান না দিয়ে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করে। এবারে সূরা হুজরাতের ৭ ও ৮ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং সেটাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। আর কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের কাছে অপ্রিয়। যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী তারাই তো সত্য পথ প্রাপ্ত। ঈমান প্রিয়তা ও কুফর বিমুখতা আল্লাহর পক্ষ থেকে দান ও অনুগ্রহ, আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এই দুই আয়াতে আল্লাহ তাআলার দুটি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। এর একটি হল মানব জাতিকে হেদায়েত করার জন্য নবী রাসূল প্রেরণ, এবং দ্বিতীয়টি মানুষের পবিত্র অন্তর বা বিবেক। নবী রাসূলগণ তাদের যুক্তিপূর্ণ বক্তব্য ও সুস্পষ্ট ঐশী বিধান দিয়ে মানুষকে সৎপথ প্রদর্শন করেন। অন্যদিকে তাদের ব্যক্তিগত জীবনও ছিল তাদের মুখনিসৃত বাণীর বাস্তব প্রতিফলন। ঠিক এ কারণে ঈমানদার ব্যক্তিরা নবী রাসূলদের পূর্ণ আনুগত্য করেন। অন্যদিকে আল্লাহ তাআলা মানুষকে এমন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে ভালো কাজ তার ভালো লাগে এবং খারাপ কাজ তার অপছন্দ। উদাহরণস্বরূপ বলা যায় যে চোর অন্যের মাল চুরি করে, সেও অন্তরে অনুভব করে কাজটি অত্যন্ত খারাপ ও নিন্দনীয়। এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: এক, আমরা যদি অনুতপ্ত হতে না চাই তাহলে নিজেদের জীবনে রাসূলের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। দুই, ভালো কাজের প্রতি আকর্ষণ ও খারাপ কাজের প্রতি ঘৃণা প্রকৃতিগতভাবেই আমাদের মধ্যে দান করেছেন আল্লাহ তাআলা। তিন, আল্লাহর প্রেরিত পুরুষদের শিক্ষা অনুসরণ এবং নৈতিক অধঃপতন থেকে দূরে থাকার মাধ্যমে ব্যক্তি ও সমাজকে কলুষমুক্ত রাখা সম্ভব। এবারে এই সূরার ৯ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আর দুই দল মুমিনের মধ্যে যুদ্ধ ও বিবাদ দেখা দিলে তোমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করে দাও। অতঃপর তাদের এক দল অন্য দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে এবং বাড়াবাড়ি বন্ধ করে, তাহলে তাদের দুই দলের মধ্যে ন্যায়ের সাথে সন্ধি স্থাপন করো এবং সুবিচার করো। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতে আরেকটি সামাজিক ক্ষতির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, কখনো কখনো সমাজের দুই ব্যক্তি বা দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রতিটি দলই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাহায্য কামনা করে। এই আয়াতে বলা হচ্ছে, যারা যুদ্ধে লিপ্ত হয়নি তাদের উচিত হবে যুদ্ধরত পক্ষগুলোকে
শান্তির দিকে আহ্বান করা, যাতে সংঘাত আর ছড়াতে না পারে। কিন্তু যদি দুই দলের এক দল যুদ্ধ বন্ধ করতে সম্মত না হয়, তাহলে সেই দলের বিরুদ্ধে বাকিরা যুদ্ধ করবে, যাতে দলটি আর আগ্রাসন চালাতে না পারে এবং সমাজ আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. সামাজিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব সমাজে বসবাসরত প্রতিটি মানুষের। কাজেই সমাজের কোথাও দ্বন্দ্ব সংঘাত ছড়িয়ে পড়লে সে ব্যাপারে ভ্রুক্ষেপহীন থাকা যাবে না। সংঘাতে জড়ানো দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিতে হবে। কিন্তু দুই পক্ষের এক পক্ষ যদি আগ্রাসী মনোভাব দেখাতে থাকে, তাহলে তাকে বলপূর্বক থামিয়ে দিতে হবে, যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ২. সমাজে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টিকারী ব্যক্তির সঙ্গে আপোষ করা জায়েজ নয়। এ ধরনের ব্যক্তি মুসলমান হলেও তাকে রেহাই দেওয়া যাবে না।